আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যাদের রয়েছে পেপার 4-এর মনসামঙ্গল কাব্যের মূল বিষয়বস্তু আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, বুঝতে পারবে। আশা করছি একবার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু মূল কাহিনীটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন। দেখো, মনসামঙ্গল কাব্যের কিন্তু বেশ অনেক কয়টা কবি রয়েছে। বিজয়গুপ্ত, তারপর কেতকা দাস, ঠিক আছে, কেতকা দাস, ক্ষেমানন্দ, আরও বেশ কিছু কবি রয়েছে। তো আমাদের পড়তে হবে কেতকা দাস, ক্ষেমানন্দ। মনসামঙ্গল কাব্যের মূল কাহিনীটা কি রয়েছে, যে কীভাবে মনসার পুজো প্রচলন হলো, ঠিক আছে। তো একটু ডিটেলসে আলোচনা করলে আমরা জানতে পারবো যে শিবের মানস কন্যা হলো মনসা, তবে তার মা কিন্তু পার্বতী নয়, অর্থাৎ পার্বতীর সন্তান কিন্তু মনসা নয়, কিন্তু শিবের মানস কন্যা হলো মনসা, ঠিক আছে। তার পদ্ম পাতায় তার জন্ম হয় এবং সে বড় হয় কার কাছে? সে বড় হয় বাসুকীর কাছে, ঠিক আছে। তো শিবের বাসুকীর কাছে গচ্ছিত 14-20 কিন্তু মনসাকে দেওয়া হয় এবং মনসা কী করে? শিবের কাছে এসে কিন্তু নিজের পরিচয় দেয় এবং শিব বুঝতে পারে এটা তারই কন্যা। কিন্তু পার্বতী কিন্তু একদম তাকে দেখতে পারতো না। তো শিবের কাছে মানস কন্যা মনসা অনুরোধ জানায় সেও কৈলাসে যাবে এবং সে শিবের সাথে থাকবে। তো শিব জানে এমনটা কোনোদিনও সম্ভব নয়, তবু কি করে? তবু নিয়ে যায় একটি ফুলের একটি সাজে কিন্তু তাকে লুকিয়ে নিয়ে যায়, কিন্তু কোনোভাবে পার্বতী সেটা দেখে নেয় এবং পার্বতী ভাবে এটা হয়তো তার সতীন, তাই একটি অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করে এবং তার চোখ একটি কানা হয়ে যায়, ঠিক আছে। তো দেখবে যে মনসার একটি চোখ কিন্তু অন্ধ, সে কিন্তু দেখতে পারে না, ঠিক আছে। তো তারপর মনসা কী করে? পার্বতীকে দংশন করে এবং পার্বতী তো অজ্ঞান হয়ে যায় এবং শিবের অনুরোধে কিন্তু আবার তার প্রাণ বাঁচিয়ে ওঠে। মানসকন্যা মনসা কিন্তু তার প্রাণ বাঁচিয়ে তোলে, ঠিক আছে। তারপরে কি হয়? সে শিবের কাছে বলে, আমিও আমার পূজাও প্রচলন করতে চাই। শিব বলে, একমাত্র তবেই তোমার পূজার প্রচলন হবে যেদিন চাঁদ সওদাগর তোমার পুজো দেবে, তাহলেই কিন্তু সকলে তোমার পুজো করবে। তো চাঁদ সওদাগর ছিল একটি বণিক, সে খুব মানবগুণী একটি ব্যক্তি, কিন্তু সে ছিল শিবের ভক্ত, ঠিক আছে। সে ছিল শিবের ভক্ত, শিব ছাড়া কাউকে কিন্তু তিনি পুজো করতেন না। তো মনসাকে কিন্তু কোনো দিনই না, মনসাকে কী করেছিল? লাঠি দিয়ে মেরেছিল এবং তার জন্য কিন্তু সেখানে কিন্তু সাপের উপদ্রব দেখা দিয়েছিল এবং চাঁদ সওদাগরের কিন্তু 6টি পুত্র কিন্তু মারা যায়, ঠিক আছে। এবং চাঁদ সওদাগরের যে বউ রয়েছে, স্ত্রী, সে আবার ছিল মনসার ভক্ত। মনসাকে তিনি প্রার্থনা জানায়, তার একটি পুত্র সন্তান হয়, তার নাম ছিল লক্ষিন্দর। এবং মনসা বলেছিল লক্ষিন্দরের মৃত্যু হবে ফুলশয্যার রাতেই। এটা জানার পরেও কিন্তু চাঁদ সওদাগর কিন্তু লক্ষিন্দরের বিয়ে দিয়েছিল, ঠিক আছে, বেহুলার সাথে। তো চাঁদ সওদাগর কী করেছিল? সেই ফুলশয্যার যে ঘরটা ছিল সবটাই কিন্তু এমনভাবে বানিয়েছিল যেখানে সাপ ঢুকতেই পারবে না, অর্থাৎ লোহা। কিন্তু তবুও কিন্তু কারসাজি করে কিন্তু মনসা সেখানে যায় এবং লক্ষিন্দরকে কিন্তু দংশন করে, ঠিক আছে। তো সাপ দংশন করা ব্যক্তিকে কিন্তু প্রচলিত রীতিতে কিন্তু দাহ করা হয় না, কলার ভেলাতে কিন্তু নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
তো বেহুলা কি করে, তার স্বামীর সাথে কিন্তু সেও চলে যায় তার স্বামীর প্রাণ রক্ষার জন্য। 6 মাস ধরে কিন্তু তারা পাড়ি দেয় এবং 6টি গ্রাম পারাপার করে। তারপর দেখতে পায় একটি ধোপানি ছিল, ঠিক আছে। সে ধোপানিকে দেখে এবং ধোপানির একটি বাচ্চা ছিল। সে খুব হলো চতুর, যেমন ধরো খুবই মানে স্থির ছিল না, শান্ত ছিল না, অশান্ত ছিল। তো ধোপানি কী করলো, তাকে 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 মারলো, সে মরে গেল। আবার তার কাজ হয়ে গেল, তাকে জিন্দা করে দিয়ে আবার চলে গেল, মানে চলে যাচ্ছে। তখন বেহুলা ভাবে যে এ হয়তো বাঁচাতে পারে মানুষ। তারপর সে বলল না, মনসা যাকে দংশন করেছে তাকে তো বাঁচানো সম্ভব না। তারপর বলে একমাত্র উপায় তোমাকে যদি মনসা বা সকলকে তোমার নাচ করে তোমার মন জয় করতে হবে। তো বেহুলা কিন্তু নাচে পারদর্শী ছিল, ঠিক আছে, সে নৃত্য করত। তো মনসা কি করে, মনসা চলে যায় স্বর্গে সেই ধোপানির সাথে যায় এবং তার নৃত্যতে সবাইকে কিন্তু মাতোয়ারা করে দেয়। সকলে খুব আনন্দিত হয়েছে তার নাচ দেখে, সকলে খুব হয়েছে, সন্তুষ্ট হয়েছে এবং তাকে বর প্রার্থনা করতে হচ্ছে, তুমি কি বর চাও? চাই আমার স্বামীকে যেন সুস্থ হয়ে যায়, আমার স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য। তো শিব সেটা মেনে নেয়। তারপরে দেখে যে মনসা একে দংশন করেছে, মনসাকে ডাকা হয়। মনসা বলে আমি তখনই এটা করতে পারবো যখন 4 সওদাগর আমার পুজো দেবে। বেহুলা কি বলে, ঠিক আছে তোমার পুজো হবে, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে তোলো। তারপর কি করে, লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয় এবং বেহুলা আবার ফিরে যায় নিজের গ্রামে। 4 সওদাগর তাকে দেখে খুব আনন্দিত হয়। যখন সে সম্পূর্ণ ঘটনাটি জানতে পারে তখন 4 সওদাগর কিন্তু প্রচণ্ড রেগে যায়, তার আনন্দ কিন্তু নিভে যায়, কারণ সে মনসাকে কিন্তু পুজো দেবে না, ঠিক আছে, সে মনসাকে পুজো দেবে না। কিন্তু বেহুলার অনুরোধে, তার চোখের জলে, তার কাতর অনুরোধে 4 সওদাগর বলে যে ঠিক আছে, তবে আমি তাকে কিন্তু বাঁ হাত দিয়ে পুজো দেব এবং তার দিকে মুখ ফিরিয়ে থাকবো। তারপর বেহুলা কি বলল, তাতেই হবে বাবা, তুমি তাতে পুজো দিলে মনসা তাতেই সন্তুষ্ট হবে, তাতেই প্রসন্ন হবে, তাতেই তিনি আনন্দ হবে। তো এমনটা করার পর কি করে 4 সওদাগর পুজো দেয়, ঠিক আছে। তো আগে বেহুলা মনসাকে এটা বলে দিয়েছিল, যদি 4 সওদাগর পুজো দেয়, আমার শ্বশুরমশাই যদি তোমাকে পুজো দেয়, তবে তার হারানো সব কিছু তাকে ফিরিয়ে দিতে হবে, তার 6 পুত্র, তার ব্যবসা বাণিজ্য সবটা। মনসা রাজি হয় এবং তার পুজো দেওয়ার পর তার সমস্ত সব কিছু আবার আগের মতো হয়ে যায়। তার 6টি পুত্র, তার ব্যবসা বাণিজ্য, তার সমস্ত কিছু কিন্তু আবার আগের মতো হয়ে যায় এবং এভাবেই কিন্তু মনসার কিন্তু পুজো প্রচলন হয়। এটাই কিন্তু মনসা মঙ্গল কাব্যের মূল কাহিনী এবং কবিভেদে এর কাহিনী কিছুটা পার্থক্য দেখা দিতে পারে, তবে বেশি জায়গায় কিন্তু পার্থক্য নেই, ঠিক আছে। তো মনসা মঙ্গল কাব্যের এইটাই হলো কাহিনী। আশা করছি তোমাদের কাহিনীটি খুব ভালো লেগেছে। তো কেতকা দাস ক্ষেমানন্দ একজন নামি দামি কবি এবং এই কাব্যের জন্য কিন্তু তিনি কিন্তু খুব জনপ্রিয়, ঠিক আছে, খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং সে কিন্তু শ্রেষ্ঠ কবি তাকে বলা যেতে পারে, ঠিক আছে। তো যদি আসে যে কেতকা দাস ক্ষেমানন্দের যে কবি কৃতিত্ব, সেটা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই সেই ভিডিও আনার চেষ্টা করব। এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব আরও অন্য সাবজেক্টে সাজেশন নিয়ে আসার জন্য। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও এবং তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, খুব ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট খুবই ভালো হবে এবং বন্ধুদেরকেও ভিডিওগুলি শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের তো বই বের হয় না, ঠিক আছে, তো তোমাদের এমনভাবেই পড়তে হবে। তো কলেজে বেশি পড়তে হয় না, একটু পড়লেই কিন্তু নাম্বারটা ক্যারি করতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো, ভিডিও দেখে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।